পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনকে পুরোপুরি মুছে দিতে জাতিগত নিধনের মতো ঘৃণ্য পরিকল্পনা নিয়ে গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েল। এই অভিযোগ তুলেছে জাতিসংঘ। সংস্থাটি জানায়, গেল মার্চে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পর থেকে উপত্যকায় অন্তত 224টি অভিযান চালিয়েছে আইডিএফ, যার মধ্যে 36টির লক্ষ্য ছিল ফিলিস্তিনি নারী এবং শিশুরা। বলা হচ্ছে, গাজা দখল এবং ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করাই এখন ইসরায়েলের লক্ষ্য। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় জাতিগত নিধনের অভিযোগ উঠেছে বরাবরই। এবার জাতিসংঘের আরও এক প্রতিবেদনে উঠে এলো ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার নারকীয় পরিকল্পনার বিস্তারিত। জাতিসংঘের অভিযোগ, ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করে দিতে নারী ও শিশুদের লক্ষ্য করে হামলার মাত্রা বাড়িয়েছে তেল আবিব। গেল মার্চে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পর মাত্র 22 দিনে গাজার বিভিন্ন এলাকায় চালানো অভিযানে অন্তত 36টির লক্ষ্য ছিল নারী ও শিশুরা। হামাস নির্মূলের কথা বলা হলেও পরিকল্পিতভাবে ইসরায়েলের প্রতি 6টি বর্বর অভিযানের একটিরই শিকার হচ্ছে অসহায় মানুষগুলো। গেল 18 মার্চ থেকে গাজায় অন্তত 224টি ইসরায়েলি হামলা হয়েছে। এসব অভিযানের মাঝে 36টি পর্যবেক্ষণ করেছি আমরা। পর্যালোচনা শেষে বিস্মিত হয়ে দেখলাম, সবগুলো অভিযানে নিষ্ঠুরভাবে টার্গেট করা হয়েছে ফিলিস্তিনি নারী ও শিশুদের। নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা দেওয়ার পরও গাজার আল মাওয়াসি এলাকায় অন্তত 23টি সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। দিন দিন গাজার পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। জোর করে ফিলিস্তিনিদের নিরাপদ ঘোষিত এলাকায় পাঠিয়ে সেসব এলাকায় অভিযান চালাচ্ছে সেনারা। তাদের আতঙ্কে কোনো রকম সহায়তা প্রবেশ করতে পারছে না গাজায়। কোথাও নিরাপত্তা নেই। নারী ও শিশুদের টার্গেট করে ইসরায়েলের এমন আগ্রাসনে উঠেছে সমালোচনার ঝড়। অভিযোগ, ফিলিস্তিনিদের চিহ্ন পৃথিবী থেকে মুছে দেওয়ার নীল নকশা বাস্তবায়ন করছে ইসরায়েল। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।